রাধে রাধে মিত্ররা, সমস্ত সাধুর চরণ আপনাদের প্রণাম জানাই। আর আজকে হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশী আজকের মাহাত্ম্য শ্রবণ করব। তা আজকে 30 ডিসেম্বর মঙ্গলবার, আজকে একাদশী। আর নিজের আপন এবং গুরুর আদেশে একাদশী পালন করা, ব্রত করা খুব কর্তব্য। কারো আজকে গোস্বাই মতে আজকে আসে, নিম্বাক মতে কালকে আসে, পড়া হয়ে আসে। তা আপন আপন গুরু বাক্য মেনে আমাদেরকে পালন করতে হবে। আজ একাদশী, পুত্রদা একাদশী। তো আজকে একাদশীর যে মাহাত্ম্য আজকে শ্রবণ করব, আপনারা সকলেই শ্রবণ করবেন। প্রথমেই বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তারপরে এই একাদশী মাহাত্ম্য এখন আমরা শ্রবণ করি। যে পৌষ শুক্লপক্ষ, এই একাদশী পৌষ শুক্লপক্ষ। এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হয়েছে। এই একাদশী ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে যে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী। এই পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আর শতযজ্ঞ কিংবা তপস্যা ও ইহার সমান নয়, যে শতযজ্ঞ করলেও কিংবা তপস্যা করলেও এর সমান হয় না। মহাভাগ্যবান গণ এই ব্রত পালন করেন, সকল পাতক হয় ধ্বংস। মহাভাগ্যবান যারা এই ব্রত পালন করেন, তারা সকল পাপ হইতে নষ্ট হয়ে যায়, সমস্ত পাপ ধৌত হয়ে যায়। বিদ্বান ও যশস্বী হয় ব্রতী। ভদ্রাবতী নামক এক নগরের রাজা ধর্মাত্মা সুকেতুমল ছিল। যে এক নগরে রাজা ছিলেন, নাম হচ্ছে সুকেতুমল। তার পত্নী শৈব্যা পরমা সুন্দরী। সেই দম্পতির কোনো সন্তান না থাকায় তাদের মনে খুব দুঃখ। তিনি রাজা, তো রাজা ঘরে পুত্র নাই, তিনি মনের মধ্যে খুব দুঃখ ছিলেন। রাজার হস্তের তর্পণের জলে পূর্বপুরুষরা উষ্ণ বোধ করেন। রাজা নিরাশ হয়ে চিন্তা করেন, পুত্রহীনের ব্যর্থ জীবন। রাজা সুকেতুমাল একদিন সবার আজ্ঞাতে শোকাকুল চিত্তে অশ্বপৃষ্ঠে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন। একদিন শোকাতুল হয়ে অশ্বপৃষ্ঠে ঘোড়ার মধ্যে বসে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন। এক সরোবরের তীরে পূজায় রত রয়েছেন মুনিগণ। তাদেরকে দেখে রাজা মন খুশিতে ভরে উঠল। করজোড়ে সবাইকে প্রণাম জানালেন, যে সেখানে অনেক মুনিগণ বসে আছে, সাধনা করতেছিলেন। তো করজোড়ে তো তাদেরকে দেখে খুশিতে মন ভরে উঠল, কারণ সাধুকে দেখে মন তো খুশি হয়েই। তো করজোড়ে সবাইকে প্রণাম করে জানালেন। রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে নৃপতি, আপনি বনে এলেন কেন? আপনি বনের মধ্যে কেন এলেন? তখন রাজা দুঃখ ভরে বললেন, আমি এক পুত্রহীন কুলাঙ্গার। এই ব্যর্থ জীবনে আর কি প্রয়োজন? বহু ধর্ম কর্ম করেছি, তথাপি পুত্রমুখ দর্শনে বঞ্চিত হলাম আমি। বহু ধর্ম, বহু কর্ম, বহু যাগযজ্ঞ করেছিলাম, কিন্তু পুত্র মুখ দর্শনে বঞ্চিত হয়ে গেছি আমি। মহাপুরুষ দর্শনে তো কার্যসিদ্ধি হয়, যে আপনাদের মতো মহাপুরুষদের দর্শন করে তো সমস্ত কার্যসিদ্ধি হয়ে যায়। কি করলে আমি পুত্রমুখ দেখতে পারি, সেই উপদেশ আপনারা কৃপা করে করুন। সাধু থেকে বলতেছে। রাজার কথা শুনে মুনিগণ বললেন, আপনি সঠিক সময় এখানে এসেছেন। অদ্য পুত্রদা একাদশী ব্রত, আজ এখানে বলছে অদ্য পুত্রদা একাদশী ব্রত, আজ পুত্রদা একাদশী ব্রত, তা পালন করবার জন্য আমরা সমবেত হইয়াছি। আপনি পুত্র লাভের জন্য এই ব্রত করুন। যে এই ব্রত করলে আপনার পুত্র লাভ হবে। আজকে পুত্রদা একাদশী, পূর্ণরূপে উপবাস, রাত্রি জাগরণ, হরিনাম, হরিগুণগান শ্রবণ ও কীর্তন। আজকের দিনে হরিনাম, হরিগুণগান আর শ্রবণ কীর্তন, ভাগবত কথা, গীতাপাঠ কথা শ্রবণ করা দরকার। আজকের দিনে করতে হবে। সুচারুভাবে যে পুত্রদা ব্রত পালন করতে পারে, তার যোগ্য পুত্র লাভ হয়। আজকের দিনে সৎভাবে নিষ্ঠাভাবে যেই ব্রত পালন করবে, তার যোগ্য পুত্র লাভ হবে। মুনিগণের কথা মতো রাজা সুকেতুমাল মনের আনন্দে সৎসঙ্গে ব্রত সমাপ্ত করলেন। তিনি রাজা সে সাধুদের সঙ্গেই ব্রত পালন করলেন। তারপর ব্রত সমাপ্ত করলেন। পরের দিনে যথাবিধি পালন করলেন। সঠিক সময়ে
তারপর মুনিগণের আশীর্বাদে মাথায় নিয়ে আপন প্রসাদে ফিরে এলেন। মুনিগণের আশীর্বাদ নিয়ে নিজের গৃহে, নিজের রাজ্যে, নিজের মহলে ফিরে আসলেন, রাজদরবারে। কিছুকাল পরে মহারানী শৈব্যা হলেন গর্ভবতী। রাধে রাধে। কিছুকাল পরে মহারানী শৈব্যা হলেন গর্ভবতী। পুত্রদার ব্রতের ফলে সুলক্ষণযুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন। সেই ব্রতের ফলে, স্বামীর ব্রতের ফলে এক সুন্দর পুত্র লাভ করলেন। রাজা পুত্রমুখ দেখে তার মন আনন্দে ভাসলেন। দূর হলো অন্তরের দুঃখ, দূর হয়ে গেল অন্তরের দুঃখ। তার পিতৃদেবগণ সন্তুষ্ট হয়ে অলক্ষ্য থেকে আশীর্বাদ করলেন। সেখান থেকে তার পিতৃগণ তাকে আশীর্বাদ করলেন। যথাবিধি এই ব্রত পালন করলে সুযোগ্য পুত্র ধনেশ্বর্য যোগ স্বর্গ লাভ পর্যন্ত হয়। এই ব্রত ধারণ করলে, এই ব্রত পালন করলে সুযোগ্য পুত্র লাভ হবে, ধন ঐশ্বর্য লাভ হবে এবং স্বর্গ লাভ পর্যন্ত হইতে পারে, হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আর পালনের পরম মঙ্গল লাভ হয়। যে এই ব্রতের পাঠ যা শ্রবণ করবে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় আর তারও মঙ্গল লাভ হয়। এই ছিল আজ পুত্রদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন, সবাই নিষ্ঠাভাবে করবেন, তবেই আপনার জীবন সুন্দর হবে, সব মঙ্গল হবে। তো সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।